এবং উপস্থিত সুধীমণ্ডলী এবং আমাদের সংবিধান সংস্কার কমিটির যিনি প্রধান প্রফেসর আলী রিয়াজ এবং অনেক আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, দর্শক শ্রোতা যারা শুনছেন, একটি চমৎকার আয়োজন। এই জন্যে আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আজকে যেই সংকটগুলো আমাদের এখানে দেখা দিয়েছে, ঐক্য, সংস্কার এবং নির্বাচন নিয়ে এই আলোচনা, আমাদের কিন্তু একটা অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছিল। এই ঐক্যের মধ্য দিয়েই কিন্তু আমরা ফেসিবাদকে বিদায় করেছি। কিন্তু ফেসিবাদ বিদায়ের পরে আমাদের যেই শক্তিগুলো এই আন্দোলনে শরিক ছিল, এদের মধ্যে সংস্কার এবং নির্বাচন দুটো বিষয় নিয়ে একটু মতপার্থক্য দেখা দিয়েছে, সংশয় দেখা দিয়েছে, ভুল বোঝাবুঝির অবস্থায় চলে গেছে। এজন্যই নানামুখী আলোচনা চলছে। তা আমার এখানে যে বিষয়টা বিশেষ করে উল্লেখ করেছেন যে আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র গঠনের কথা বলি, ইসলামের আলোকে আমরা কিভাবে চাই, এটা একটা মৌলিক প্রশ্ন। আসলে আমাদের আদর্শ তো হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে আমাদের জন্য ইসলামের এই সুমহান আদর্শটা নিয়ে এসেছেন এবং সেটা তিনি ইমপ্লিমেন্ট করে দেখিয়েছেন। ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং ইসলাম একটি জীবন আদর্শ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন ধর্মীয় নেতাই নন, তিনি একজন রাষ্ট্রনেতাও ছিলেন। আর আজকে যেই সাংবিধানিক বিতর্ক চলছে, সংবিধান সংস্কার নিয়ে বিতর্ক চলছে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান কিন্তু তিনিই রচনা করেছিলেন, ঐতিহাসিক মদিনা সনদ যাকে বলে। এখন এই বিষয়টা আপনারা অবশ্যই বিশ্লেষণ অনেকেই করেন যারা এ বিষয়ে পড়াশোনা করেন, যে মদিনা সনদ আল্লাহ রাসূল যখন মদিনা রাষ্ট্রের যখন দায়িত্ব গ্রহণ করবেন তখন একটা সনদ করেছিলেন এবং সেই মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন আল্লাহ রাসূল। সেই স্বীকৃতিটা ছিল মদিনা সনদে। এখন সেখানে আল্লাহ রাসূল যে মদিনা রাষ্ট্রের প্রধান হলেন কিসের ভিত্তিতে? ভিত্তিটা হলো মদিনার জনগণ, মদিনার যে গোত্রগুলো ছিল, ওই সময় তো গোত্র প্রথা ছিল, সকল গোত্র আল্লাহ রাসূলকে প্রধান হিসেবে মেনে নিলেন। মজার বিষয় হলো তখন কিন্তু মদিনায় মুসলমানরা ছিল সংখ্যালঘু ছিল। মূল 6টা গোত্র ছিল, বড় 6টা গোত্র, যারা চুক্তিতে যারা অংশ নিয়েছিল। এই 6টা গোত্রের মধ্যে শুধুমাত্র 2টা গোত্রের অল্প কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর বাকি অধিকাংশ গোত্র ছিল অমুসলিম, অন্য ধর্মের অনুসারী, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ মুশরিক, কেউ অগ্নিপূজক, বিভিন্ন গোত্রের ছিল, বিভিন্ন ধর্মাবলম্বী ছিল। বোঝা গেল যে এখানে ইসলাম অন্য ধর্মের লোকদের জন্য বরং নিরাপদ। আল্লাহ রাসূলের শাসনামলে ইনসাফ ছিল, ন্যায় বিচার ছিল এবং সবাই আল্লাহ রাসূলকে নেতা হিসেবে মেনে নিয়েছিলেন এবং সমৃদ্ধি ছিল। এবং মক্কায় আরবে যে ঐতিহ্য ছিল, যে গোত্রে গোত্রে হানাহানি, এগুলো সব মিটে গিয়েছিল। কি কারণে আল্লাহ রাসূলকে নেতা মেনেছিলেন? এটা একটা বিষয়, যে তারা মক্কার লোকজন দেখেছিল যে তারা নিঃশেষ হয়ে যাচ্ছে, তারা নিজেরা মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ করে নিজেরা নিঃশেষ হয়ে যাচ্ছে। তারা একটা নেতার অপেক্ষা করছিল, তাদের মধ্যে ঐক্য, সংহতি, সমঝোতা ফেরানোর জন্য একজন নেতার তারা অপেক্ষা ছিল দীর্ঘদিন যাবৎ। তারা আল্লাহ রাসূলের মধ্যে সেই বৈশিষ্ট্য, সেই গুণাবলী দেখতে পেয়েছিলেন। এজন্য আল্লাহ রাসূলকে তারা ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও তাকে গ্রহণ করেছিলেন। অতএব এখানে আমাদের এই শহীদুল হক সাহেব তিনি যে চমৎকার কথা বলেছেন, আমরা নীতি, আদর্শ, আইন অনেক করতে পারবো, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের যদি নৈতিকতার ডেভেলপমেন্ট না হয়, তাহলে উনি বলছেন মানুষের সুরক্ষা, জীবনের সুরক্ষা, তারা তো সুরক্ষা দিবেন না, বরং তারা ক্ষমতায় থাকার জন্য মানুষকে হত্যা করবে। আজকে আমরা কি দেখছি, বাস্তবতা কি, রিয়েলিটি কি, যে সমস্ত দলগুলো ক্ষমতায় যাওয়ার রেসে আছে, তারা নিজেরা দলীয় কোন্দলে মারামারি করে মানুষ খুন হচ্ছে, চাঁদাবাজির ভাগ নিয়ে খুন হচ্ছে, আধিপত্য নিয়ে খুন হচ্ছে। এখন
দলে দলে মারামারি করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির চেয়ে আমাদের এখনো জরুরি হলো রাজনৈতিক সম্প্রীতি। আজকে যে সমস্ত দল তারা নিজেরা মারামারি করে নিজেদেরকে হত্যা করছে, হানাহানি করে মাথা ফাটাফাটি করছে, কাউন্সিলের খাদ্য নিয়ে মারামারি করছে, চেয়ার ছোড়াছড়ি করছে, এদেরকে দিয়ে আপনি একটি মানুষের সুরক্ষার জন্য এদের কাছে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া তো কিছুতেই নিরাপদ নয়। এই জন্যে আসলে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট লাগবে, এখানে মোরাল ডেভেলপমেন্ট লাগবে। নৈতিকতা সম্পন্ন একটা গোষ্ঠী যদি দেশ শাসন না করে তাহলে কোনোদিন এগুলো আইন হবে, সংবিধানে থাকবে, কিতাবে থাকবে, বাস্তবায়ন কিছু হবে না। মূলত এই জন্যে যাদের বৈষয়িক চিন্তাটা বেশি থাকবে যে আমি শুধু ভোগই করব, পরকালের চিন্তা থাকবে না, মৃত্যুর পরে কী হবে সেই জবাবদিহিতা থাকবে না, তাহলে পুলিশ দিয়ে অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তাদের সংশোধন করা সম্ভব হবে না। এই জন্যে আমরা মনে করি। মাওলানা স্যার, একটা প্রশ্ন করি আপনাকে, বেয়াদবি করবেন না। বাংলাদেশের সংখ্যাগুলো গরিষ্ঠ মুসলমান, বিশেষ করে ইসলামী আন্দোলনে যারা এখানে যুক্ত আছেন, ভারতকে কি ধরনের রাষ্ট্র দেখতে চান? হিন্দু রাষ্ট্র দেখতে চান নাকি একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র দেখতে চান? এখানে প্রশ্ন আপনি যেটা করেছেন, হিন্দু রাষ্ট্র মুসলমান রাষ্ট্র, এটা বড় কথা না। আমরা চাই সকলে ধর্মীয় অধিকার ভোগ করবে। আমরা ধর্মীয় স্বাধীনতার পক্ষে, সকলের ধর্মকর্ম পালন করবে। মদিনা রাষ্ট্রে তো অন্য ধর্মের প্রতি ধর্ম পালনে কেউ বাধা দেয় নাই, বরং তারা আরও সেখানে নিরাপদে ছিল। আজকে আমাদের সংবিধানে গলতটা কোথায় এটা বুঝতে হবে। আজকে শুধুমাত্র শেষ লোকমায় কিন্তু পেট ভরে না। পেট ভরতে হলে পুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরা খাদ্যটাই এখানে ভূমিকা পালন করে। আজকে আমরা ৭১-এর যে সংবিধান আমরা করা হলো, সেখানে অনেকে বলা হচ্ছে যে সেই ৭২-এর সংবিধান